আসসালামু আলাইকুম। আমি আজকের পর্বে দেখাবো যে ইউটিউব ভিডিওতে মিউজিক ব্যবহার করার জন্য কপিরাইট ক্লেম আসলে কিভাবে আপনি এটাকে অ্যাকসেপ্ট করবেন বা সেট আপ করবেন সেটা আমি দেখাচ্ছি আমার স্ক্রিন শেয়ার করে। তো কেন দেখাচ্ছি যে আমার অনেক বন্ধু আছে বা ফলোয়ার আছে, তারা ইউটিউব থেকে ইনকাম করতে চান, তারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর, তারা ভিডিওতে অন্যের মিউজিক ব্যবহার করছেন আরও ভিউ বাড়ানোর জন্য অথবা আরও সুন্দর হওয়ার জন্য। কিন্তু দেখা গেল হঠাৎ করে কপিরাইট ক্লেম আসলো, মানে মিউজিক ব্যবহার করার জন্য রাইট শেয়ারিংয়ের মেসেজ আসলো। তখন কি করবেন সেটা, এরকম একটা আমার কয়েকদিন আগে একটা মেসেজ আসে, সেটা আমি স্ক্রিন শট করে করে রাখছি আপনাদের দেখানোর জন্য কিভাবে আমি এটাকে সলভ করলাম। সেটা আপনারা দেখলে আপনারাও সেটা করতে পারবেন। যেমন দেখেন এখানে আছে যে ভিডিও ক্যান নট বি মনিটাইজড ষড়ঋতু 6, মানে আমি ষড়ঋতু 6 নামে একটা ভিডিও দিয়েছিলাম, লং ভিডিও। আমি ষড়ঋতু রিসোর্টে যে বেড়াতে গেছিলাম সেখানে অনেকগুলো ভিডিও বানিয়েছি। তো 6 নাম্বার ভিডিওতে মনিটাইজেশনের একটা সমস্যা আসছে, যে এটার থেকে আমি ইনকাম করতে পারবো না, মনিটাইজড হবে না এখানে। তো কেন মনিটাইজড হবে না সেটা আমি পড়ে শোনাচ্ছি। ইউটিউব লেখছে আমার কাছে, নোটিশ দিছে, হাই সাদিকুল তালুকদার, copyrighted content has been detected in your video ষড়ঋতু 6। বলেছে ষড়ঋতু 6 ভিডিওতে কপিরাইটেড কন্টেন্ট ডিটেক্ট করা গেছে। The visibility of your video is not impacted, মানে এটা ইউটিউব দেখাবে পাবলিককে, কিন্তু বাট ইউ ক্যান নো লঙ্গার মনিটাইজ ইট, কিন্তু এখান থেকে আপনি কোনো ডলার পাবেন না। দি কপিরাইট ওনার, মানে ওই যে মিউজিক ব্যবহার করছি সে হলো কপিরাইট ওনার। কপিরাইট ওনার ইজ নাও আইদার মনিটাইজিং ইট অর রিসিভিং অ্যানালাইটিক অ্যাবাউট ইট। তিনি এটার মালিক, আমি যেটা ব্যবহার করছি মিউজিক সেটা থেকে সে ইনকাম করছে, অথবা ইনকাম শুরু না হলেও তিনি অ্যানালাইটিক, মানে এইখান থেকে ভিউ বাড়ানোর জন্য বা পয়েন্ট বাড়ানোর জন্য চেষ্টা করতেছে। দিস ইজ নট এ কপিরাইট স্ট্রাইক, এটা কপিরাইট স্ট্রাইক বলা যাবে না, কপিরাইট স্ট্রাইক একটা ত্রুটি। অ্যান্ড ডাজ নট এফেক্ট ইউর চ্যানেল, আপনার চ্যানেলকে কোনো ক্ষতি করবে না এই ঘটনা থাকলে। তো এটা হচ্ছে নোটিশ। তো এই নোটিশটা পাইয়া নিচে দেখে কি আছে সেটা দেখাচ্ছি। এই যে কন্টেন্ট ইউজ, আমি কি কন্টেন্টটা ইউজ করছি সেটা, মানে আসলে আমি ইচ্ছা করে ইউজ করি নাই। আমি ওইখানে যে ভিডিও করতেছিলাম সেখানে ওই সাউন্ড সিস্টেমে ওরা যারা আয়োজক তারা গান বাজাইতেছিল, তাহলে আমার ভিডিওতে সেই গানটা রেকর্ড হয়ে আসছে আমার কথার সাথে সাথে। সেই গানটা কি যেখানে লেখা আছে দেখেন, জানি এই 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 যে গানটা, গানের কথা হচ্ছে যে তখন তোমার 21 বছর, এই গানটার কথা ছিল। নিশিতা বড়ুয়া এটা গায়ক ছিল। তো কন্টেন্ট ওনার হচ্ছে সারেগামা, আর কন্টেন্ট টাইপ ছিল অডিও টাইপ, মানে গান আর কি। ইম্প্যাক্ট অন ভিডিও নট মনিটাইজ, তাহলে আমার ভিডিওতে কি করলো, এই গান যদি থাকে তাহলে আমার ভিডিও থেকে আমি টাকা পাবো না, মানে অ্যাডভার্টাইজ আসবে না, টাকা পাবো না। এইটা এই নোটিশ আসলো। তো হোয়াট ইউ ক্যান ডু, তুমি কি করতে পারো দেখো চিন্তা করে। 1 নাম্বার বললো যে এডিট আউট দি সেগমেন্ট বাই ট্রিমিং, মিউটিং
or replacing the copyrighted content with the YouTube video editor. YouTube video editor দিয়া যে অংশে এই সাউন্ড বা গানটা আছে সেই অংশটা কেটে দাও অথবা ওই অংশটা মিউট করে দাও, এরকম আসতেছে। এক নাম্বার কথা। দুই নাম্বার কথা হইল এটা বলছে যে ইউ ক্যান অলওয়েজ রিভার্ট দি, এই যে আমি চেঞ্জ করলাম এটা আবার পরে আবার এডিট করে আনমিউট করা যাবে, সেটা বললো। সেকেন্ড পয়েন্ট লিখছে যে সাবমিট এ ডিসপুট টু দি কন্টেন্ট ওনার ইফ ইউ হ্যাভ দি রাইটস টু দি কন্টেন্ট। বলতে একটা অভিযোগ দিতে পারেন যিনি দাবি করছেন তার কাছে যে না এটা আমার নিজেরই, এটা আপনাদের গান না, এরকম। আর নিচের পয়েন্ট আমি পরবর্তী পেজে যাচ্ছি। এই যে নিচের অংশ দেখেন যে re-upload the video if you can remove the copyrighted content with your own tools। মানে আমার যে ভিডিও এডিটর আছে সেইটাতে এডিট করে আমি এটা আবার রি-আপলোড করব, আবার আপলোড করব, সেটা করতে বলবো। তারপরে you may also choose to leave the video as is if you are fine with the restriction। যদি মনে করেন যে এটা রেস্ট্রিকশন থাকুক, এইভাবে চলুক, তাহলে আর কিছু করতে হবে না, এটাও বলছে। তাহলে আমি আসলে কি ডিসিশন নেব? আমি ডিসিশন নেব যে ওই অংশটা আমি মিউট করে দিই, যে অংশে গানটা দেখা গেছে, কারণ ওখানে তো আমিও কথা বলছি। গান যদি মিউটও করি তাহলে আমারও বর্ণনা থাকবে ওখানে, কাজে সমস্যা না। অন্যান্য ভিডিওতে বর্ণনাই দিছি, এইখানে আমি গানটা মিউট করে রাখবো, এটাই আমার কথা। পরবর্তী অংশে যাই। তাহলে হেল্প সেন্টারে গিয়ে আমি ইমেল করতে পারি, এইগুলি আছে। তারপরে পরবর্তী পেজে যাচ্ছি। তাহলে কপিরাইট ইনফরমেশন, কি ইনফরমেশনটা ছিল সেখানে? কপিরাইটের ডিটেলস হলো অডিও, তখন তোমার 21 বছর বাই নিশিতা বড়ুয়া। নিশিতা বড়ুয়ার একটা গান ছিল, ওই গানটা চলতেছিল সেটা। কন্টেন্ট ওনার হলো সারেগামা কোম্পানি। ইম্প্যাক্ট অন দি ভিডিও, ভিডিও ক্যান নট বি মনিটাইজড। এখন অ্যাকশন দ্যাট ইউ ক্যান টেক, মানে তিনটা অপশন দিল আমাকে। একটা হলো ইরেজ সং, ওই সংটা মানে গানটা ইরেজ করে দেওয়া। আর দুই নম্বর হলো ট্রিম আউট দি সেগমেন্ট, যে অংশে গান আছে এই ভিডিওর অংশটাই কেটে দেওয়া। তিন নম্বর হলো ডিসপুট দেওয়া, মানে অভিযোগ দেওয়া যে না এটা আমার ঠিকই আছে। তা আমি কি করবো? তাহলে এক নাম্বারটা করবো ইরেজ দি সং, গানটা আমি মুছে দেবো, এটা আমি করবো। দেখেন কিভাবে করি। এই যে ইরেজ দি সং আসলো, ওইখানে টিপ দেওয়ার পরে যে এটা আমার সেই ভিডিওর অংশ, এখানে এই যে অ্যারো বাটন ক্লিক করলে গানটা বাজে আর কি। তো এই অংশটা আমি দেখে নিতে পারি, ওই যে প্রিভিউ বাটনে ক্লিক করে দেখে নিতে পারি। আর এখন যেটা করব সেটা হচ্ছে এই যে ইরেজ সং এক নাম্বার। দুই নাম্বার হলো মিউট অল সাউন্ড ইন দি ক্লেম সেগমেন্ট। ক্লেম সেগমেন্টে যত সাউন্ড আছে, মানে আমারটা সবাই ইরেজ করতে বলতেছি তা না, কিন্তু আমি শুধু ওই গানটা ইরেজ করব। ইরেজ করা মানে মুছে ফেলা। এই জন্য আমি এখানে একটা ক্লিক করছি, সিলেক্ট করছি, বা রেডিও বাটনে ক্লিক করছি, এটা কালো হয়ে রয়েছে। এই কাজটা আমি করলাম, মানে ওই অংশ আমার গানের দরকার নেই। আমি যা বলছি, বাচ্চারা হইচই করছে, খেলাধুলা করছে, এগুলা হোক, কিন্তু ওই গানটা আমার থাকবে না আমার ভিডিওতে, এইটা আমি করে দিলাম। তারপরে কি হলো? আচ্ছা, রেডি টু ইরেজ সং, আপনি কি গানটা মুছে দেওয়া রেডি? দিস প্রসেস মাইট টেক এ হোয়াইল আফটার ইউর ভিডিও হ্যাজ বিন এডিটেড। উই উইল আপডেট এনি ভিউইং অর মনিটাইজেশন রেস্ট্রিকশন। এটা যদি মুছার পরেও কোনো সমস্যা থাকে আমরা আপনাকে জানাবো।
তো এইখানে একটা আছে ক্যান্সেল আর একটা আছে ইরেজ। ক্যান্সেল করবো না, আমি সংটা ইরেজ করার জন্য ক্লিক করব এইখানে ইরেজ সং। এখানে আমি ক্লিক করলাম, তাহলে কি হয় দেখেন, তাহলে হয়ে গেল কপিরাইট ইনফরমেশন, এইটা ইরেজ হয়ে গেল। এরপরে আমার কোনো সমস্যা হয় নাই। এইটা আপনারা যদি এরকম সমস্যা করেন, আপনারা কোথাও ভিডিও করতেছেন, আশেপাশে থেকে একটা মাইক বাজতেছে বা কি করতেছে, ওখানে একটা ভিডিও চলতেছে, সেই ভিডিও, বা কোনো লাউঞ্জে গেছেন সেখানে তারা গান বাজিয়েছে, বা কোনো হোটেলে গেছেন তারা গান বাজিয়েছে, ওটা কিন্তু কপিরাইটেড মিউজিক। ওইরকম আসলে ওইটু ইরেজ করে দেওয়া, নতুন একটা ভিডিও গান যোগও করতে পারেন, অথবা জাস্ট মিউট করে রাখলাম ওইটু। তাহলে এখান থেকে কিন্তু আমি আর্ন করবো, এখন তারা নেবে না, আমার ভিডিও থেকে আমি আর্ন করতে পারবো। তো এটা আপনাদের শেখানোর উদ্দেশ্য হলো, যারা কন্টেন্ট ক্রিয়েটর, যারা চ্যানেলকে মনিটাইজ করছেন, আশা করি তাদের চ্যানেলে মনিটাইজেশন এরকম ক্লেম আসছে, কপিরাইট ক্লেম আসছে, কিন্তু এটা কোনো দোষের কিছু না, আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু তাদেরকে শেয়ার যদি রাখেন তাহলে তারা শেয়ার করবে। তা আমি দেখলাম যে গান রাখার দরকার নাই, আর যদি রাখতাম তাহলে তারা আমার এই শেয়ার করতো, আর কপিরাইট আমার যে ইনকামটা তারা শেয়ার করতো, শেয়ার করলে অসুবিধা নেই, কিছু আমি পেতাম, কিছু তারা পেত। তা আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি। তা আপনি বলতেছেন আমি ডাক্তার মশাইগুলি কেন বোঝাচ্ছেন? আসলে না, আমার বন্ধু তো সবাই ডাক্তারও আছে, ডাক্তার ছাড়াও আছে, আমার ফলোয়ার সবাই হাজার হাজার ফলোয়ার আছে, তাদের মধ্যে অনেকেই আছে তারা কন্টেন্ট ক্রিয়েটর, তারা আমার কাছ থেকে শিখতে চান, তাদের উদ্দেশ্যে আমি কন্টেন্টটা তৈরি করলাম। যদি মনে করেন আপনার বন্ধুরা এইটার দরকার আছে, তার সাথে শেয়ার করেন, আমরা একে অপরকে হেল্প করব শেয়ার করে। কাজেই শেয়ার বাটনে ক্লিক করে টাইম লাইনে শেয়ার করে দেন। এইভাবে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।